বলেছেন সমস্ত সুন্নতগুলা সাহাবায়ে কেরামের জামানাতেও ছিল, সেগুলা একটু অনুসরণ করো। যেগুলা সাহাবীরা করে নাই, সোনালী যুগের আদর্শ যুগের মানুষেরা করে নাই, অর্থাৎ সাহাবীরা করে নাই, ওই সমস্ত কাজগুলোকে তোমরা পরিহার করো। সোনালী যুগ কাকে বলে, আদর্শ যুগ কাকে বলে? তাদের সাথে রাসূলের ভালোবাসা ছিল, তাদেরকে বলবেন সাহাবায়ে কেরাম। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু রাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে তোমরা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে তারা তো আমি নবীকেই ভালোবাসে। ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবায়ে কেরামের সাথে দুশমনি প্রদর্শন করে তারা তো আমার সাথেই দুশমনি প্রদর্শন করে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত সুন্নতগুলা সাহাবায়ে কেরামের জামানাতেও ছিল, সেগুলা একটু অনুসরণ করো। যেগুলা সাহাবীরা করে নাই, সোনালী যুগের আদর্শ যুগের মানুষেরা করে নাই, অর্থাৎ সাহাবীরা করে নাই, ওই সমস্ত কাজগুলোকে তোমরা পরিহার করো। সোনালী যুগ কাকে বলে, আদর্শ যুগ কাকে বলে? রাসূলের যুগ, রাসূলের পরবর্তী ওয়ালাদের যুগ, এর পরবর্তী ওয়ালাদের যুগ, এই তিন যুগের মানুষকে পরিপূর্ণ অনুসরণ করার জন্য আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই তিন যুগের পরে আর কি হবে না হবে এটা রাসূল বলছে আমি নিজেও জানি না। মিথ্যার প্রচলন ঘটবে, ধোঁকাবাজের প্রচলন ঘটবে, সুদ ঘুষের প্রচলন ঘটবে, এরপরে মানুষেরকে পরিপূর্ণ সহিভাবে চিনার মতো কোনো ব্যবস্থা থাকবে না। এজন্য যে কোনো আমল যদি পরিপূর্ণ হক আমল হতে হয় তাহলে সেই সোনালী যুগের আমল হতে হবে। রাসূল যা করে নাই, সাহাবীরা যা করে নাই, তাবেঈনরা যা করে নাই তা আমরা ছেড়ে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলেই নবীকেই ভালোবাসা হবে, অন্যথায় নবীর ভালোবাসা শুধুমাত্র মুখেই থেকে যাবে, বাস্তবে ভালোবাসা প্রকাশ পাবে না। এজন্য নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে নবী যাদেরকে ভালোবাসেন তাদেরকেও ভালোবাসতে হবে। কারণ আমরা সকলে লাইলি মজনুনের ঘটনা জানি, জানি কি না? মজনুন লাইলারে অনেক ভালোবাসত। ভালোবাসার কারণে লাইলার বাড়ির আশপাশ দিয়ে যখন সে ঘুরত তো এলাকার বিভিন্ন ওয়ালে চুমু খাইত, গাছের মধ্যে, দেওয়ালের মধ্যে, ঘরের চালের মধ্যে সে চুমু লাগাই দিত। তো মানুষ মনে করতেছে মনে হয় মাজনুন পাগল হয়ে গেছে, মাজনুন পাগল হয়ে গেছে, সে এলাকার দেওয়ালে দেওয়ালে চুমু কেন খায়, ঘরের মধ্যে চুমু কেন দেয়, গাছের মধ্যে কেন চুমু দেয়? মনে করছেন মজনুনের মাথা কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা, সে এলাকার বিভিন্ন পথে পথে ঘুরে আর বিভিন্ন ঘরের মধ্যে, দেওয়ালের মধ্যে চুমু লাগায় দেয়। আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা, এই দেওয়ালে চুমু লাগায়, ওই দেওয়ালে চুমু লাগায়, এই ঘরে চুমু লাগায়, ওই ঘরে চুমু লাগায়। মানুষ তো মনে করছে সে তো মনে হয় পাগল হয়ে গেছে। তো লাইলার মহব্বতে মাজনুন যখন বিভিন্ন ওয়ালে দেওয়ালে দেওয়ালে চুমু খাচ্ছে, মানুষ মনে করছে সে পাগল। এই কথা যখন মাজনুন শুনেছে, মাজনুন উত্তর দিয়েছে, ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার। এ দুনিয়ার জগতের মানুষেরা, তোমরা তো মনে করছো আমি মাজনুন পাগল হয়ে গেছি। আমি পাগল তো হই নাই, খুব ভালো করে শুনো, আমি পাগল হই নাই, বরং আমি মহল্লার পাড়ার বিভিন্ন এলাকার দেওয়ালের মধ্যে এই জন্য আমি চুমু খাই, যেহেতু এই এলাকার মধ্যে আমার প্রেমিক, আমার প্রেমিকা সে বসবাস করে, চলাফেরা করে, সে এখানে থাকে। এই
এলাকার মধ্যে আমার প্রেমিকা থাকার কারণে এলাকার সমস্ত ঘর বাড়ি দরজা সব আমার ভালোবাসার জিনিস হয়ে গেছে। وما حب الديار شغفنا قلبي ولكن حب من سكن الديار। এই ওয়ালের মহব্বত আমার দিলে নাই, এই ঘরের মহব্বত আমার দিলে নাই, এই ওয়ালের মহব্বত আমার দিলে বিন্দু মাত্র নাই। আমার দিলের মধ্যে মহব্বত আছে এই দেওয়ালের বেষ্টিত, এর ভিতরে যেই বসবাস করে তার। লাইলার মহব্বত থাকার কারণে লাইলার এলাকার ঘরের দরজাগুলি ভালো লাগে, ওয়ালগুলি ভালো লাগে, দেওয়ালগুলি ভালো লাগে, গাছগুলি ভালো লাগে, রাস্তা ভালো লাগে। পায়ে সকবু সিদ মজনু খলকে গুফতাশ ইছে ভুর, পায়ে সকবু সিদ মজনু খলকে গুফতাশ ইছে ভুর, গুফতে সাক্কা বগা হে কোহে লাইলা রফতাবুর, গুফতে সাক্কা বগা হে কোহে লাইলা রফতাবুর। আর কবি বলতেছে, একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাজনুন দৌড়ে এসে কুকুরের পায়ের মধ্যে চুমু লাগায় দিয়েছে। মানুষ বলতেছে, হে মানুষ তুমি কি, হে মাজনুন তুমি কি পাগল হয়ে গেছো, কুকুরের পায়ে কেন চুমু দিলা? সঙ্গে সঙ্গে মাজনুন বলেছে, আরে তোমরা তো মনে করতেছো সাধারণ একটা কুকুরের পায়ে আমি চুমু দিয়েছি। না, আমি সাধারণ কোন কুকুরের পায়ে চুমু দিই নাই। আমি যেই রাস্তা দিয়ে আমার প্রেমিকা চলে ওই রাস্তা দিয়ে একটা কুকুর চলার কারণে কুকুরটাও আমার কাছে ভালো লাগে। আমি যে কথা বুঝাইতে চাই, যদি নবীর মহব্বত, নবীর প্রেম প্রীতি ভালোবাসা যদি আমার দিলে এসে যায়, নবী যত জিনিসকে ভালোবাসতেন সব আমার কাছে ভালোবাসা হয়ে যাবে। নবী নামাজকে ভালোবাসতেন, আমার দিলের ভিতরে নামাজের ভালোবাসা থাকতে হবে। নবী মিথ্যাকে কখনোই প্রশ্রয় দিতেন না, মিথ্যা আমার কাছেও কখনো ভালোবাসার জিনিস হতে পারে না। নবী সুদ খাইতেন না, সুদ নবীর আদর্শ না। সুতরাং আমি যদি নবীর আদর্শ অনুসারী যদি দাবি করি, তাহলে নবীর আদর্শের বিপরীত সব জিনিসকে ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, যেহেতু আমি নবীকে ভালোবাসি। আমি কাকে ভালোবাসি? নবীকে ভালোবাসি। আরে এমন নবী আমরা পাবো কোথায়? আমাদের তো কপাল অনেক ভালো। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আমাদের নবী সাধারণ কোন নবী নয়, আমাদের নবী সাধারণ স্বাভাবিক কোন নবী নয়। আমাদের নবী অনেক অনেক উচ্চতর নবী, অনেক সম্মানের অধিকারী নবী, নবী কুলের শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। ওনার ব্যাপারে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ থেকে প্রত্যাবর্তন কালে বলেছেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হে নবী, আপনার থেকে সুন্দর উত্তম চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর, এত সুন্দর আর কেউ হতে পারে না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর কোন মানুষ এই জগতের কোন মা গর্ভধারণ করতে পারে না। কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, আপনাকে দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, মনে হয় আপনি যেভাবে চেয়েছেন, মনে হয় নিজের সমস্ত গঠন নিজেই সুন্দর করে আপনি সৃষ্টি করে নিয়েছেন। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনি দুনিয়াতে আসছেন। হে নবী, আপনি যখন দুনিয়াতে আসছেন তখন আপনার খতনা করা লাগে নাই, আপনার নার কাটা লাগে নাই। আপনি দুনিয়াতে আসার পরেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন, সিজদা অবনত হয়েছেন। হে নবী, আপনি এত সম্মানিত নবী, আপনি দুনিয়াতে আসার সাথে সাথে সেই কুফার মুশরিকিনদের, সেই অগ্নি পূজকদের হাজার বছরের অগ্নিশিখা নিমিষেই বন্ধ হয়ে গেছে। হে নবী, আপনি সাধারণ করে নবী নয়, আপনি যখন পৃথিবীতে আসছেন কাবা শরীফের 360টি মূর্তি কুফার মুশরিকিন রেখেছিল। আপনার সম্মানে আপনি যখন দুনিয়াতে আসছেন সঙ্গে সঙ্গে সমস্ত মূর্তিগুলি সিজদাতে রত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
হে নবী, আপনি কোনো সাধারণ নবী নয়। আপনার মহব্বত ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত রাস্তা সহজ হয়ে যাবে। এখন আসেন সংক্ষেপে একটা কথা, নবীকে ভালোবাসতে ওয়ালা অনেক মানুষ আছে, আছে কিনা? আশিক রাসূল শুধু ওয়ালের মধ্যে লাল কালি দিয়ে লিখলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল যদি হতে চায়, নবীর সুপারিশ শাফাআত যদি কেউ পেতে চায়, তাহলে পরিপূর্ণ নবীর আদর্শে আদর্শবান হতে হবে। তিন প্রকারের আশিক রাসূল দুনিয়াতে আছে। কয় প্রকারের? তিন প্রকারের। সময় স্বল্পতার কারণে আমি অত্যন্ত শর্টকাট ভাবে বলছি। তিন প্রকারের আশিক রাসূল আছে। কেউ কেউ নবীকে ভালোবাসে, আর এই ভালোবাসার উৎসব আনন্দ ফুর্তি করে করে তারা সমাজে ঘুরে বেড়ায়, এক নম্বর। দুই নম্বর হলো নবীকে ভালোবাসে, নবীর জন্য নিজের জান পর্যন্ত দিতে রাজি, দুই নম্বর। তিন নম্বর হলো নবীকে ভালোবাসে শুধুমাত্র মুখেই নবীর গুণ কীর্তন করে, নবীর গুণাবলী প্রকাশ করে, কিন্তু রাসূলের আদর্শের অনুসরণ করে না। এই তিন প্রকারের আশিক রাসূল নবীর জামানাতেও ছিল, এই তিন প্রকারের আশিক রাসূল বর্তমানেও আছে। এই তিন প্রকারের আশিক যদি আমরা হই, তাহলে কোনো লাভ হবে না। নবীর মিলাদুন নবী আমরা করি কিনা? মিলাদুন নবী মানে রাসূলের জন্ম, এই রাসূলের জন্মের উৎসব তো পালন করি। জিলাপিয়ার মিষ্টি মিলাদের মাহফিলের মধ্যে তো আমরা খাই, মসজিদের ইমাম সাহেব খুশি হয়, আমরাও খুশি হই। এতটুকুই কি যথেষ্ট? তিন প্রকারের আশিক রাসূল নবীর জামানাতেও ছিল। যারা মিলাদুন নবী করেছে, সিরাতুন নবীকে মানে নাই, নবীর আদর্শকে মানে নাই, নবীর জীবনাচার গ্রহণ করে নাই, শুধুমাত্র নবীর জন্মের খুশি উদযাপন করে মিলাদুন নবী মাহফিল করেছেন, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী করেছেন, নবীর সিরাতকে গ্রহণ করে নাই। এমন তিন প্রকারের আশিক নবীর জামানাতেও ছিল। এই তিন প্রকারের আশিকের কথা বলে আজকে বয়ান শেষ। এক নাম্বার, নবীর মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি উদযাপন করতে যায় খুব খুশি, খুব আনন্দ উৎসব পালন করে। এক নাম্বার, তার নাম ছিল আবু লাহাব। তার নাম কি ছিল? আবু লাহাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসার পরে ওনার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। আবু লাহাব সে তার চাচা ছিলেন, রাসূলের চাচা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ লাভ করেছেন, দুনিয়াতে আসছেন, সঙ্গে সঙ্গে আবু লাহাবের 2 লক্ষ দিরহামের মূল্যের একটা বান্দি ছিল, তার নাম ছিল সুয়াইদা। এই সুয়াইদা বান্দি যখন রাসূলকে আবু লাহাবের কাছে আসে, যখন বলছে, হে আবু লাহাব, তোমার আব্দুল্লাহর ঘরে, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্ম লাভ করেছে। এই খুশির সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব তার 2 লক্ষ দিরহামের এই সুয়াইদা বান্দিকে সঙ্গে সঙ্গে আযাদ করে দিয়েছে। এত খুশি হয়েছেন, নিজের 2 লক্ষ দিরহামের বান্দিকে আযাদ করে দিয়েছেন। তাইলে নবীর জন্মে খুশি হয়েছেন কিনা আবু লাহাব? কথা বলেন, আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছেন কিনা? খুশি হয়েছেন। এই খুশির পরে কি আবু লাহাব চিরস্থায়ী জান্নাতি হয়েছেন? না। চিরস্থায়ী জান্নাতি হয়েছেন না। আসেন, আবু লাহাবের কাছে যখন সিরাতুন নবীর দাওয়াত আসছে, নবীর আদর্শ গ্রহণের দাওয়াত যখন আসছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুফার মুশরিকিনকে একটা পাহাড়ের গুহাতে উঠে উনি সম্বোধন করে বলেছিলেন, হে মক্কার কুফার মুশরিকিনরা, খুব মনোযোগ সহকারে শুনো। আমি যদি তোমাদেরকে বলি, পাহাড়ের এই পাশে আমরা আছি, ওই পাশ থেকে শত্রু বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, এমন কোন সংবাদ যদি তোমাদেরকে দিই, তাহলে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সঙ্গে সঙ্গে আবু লাহাব সহ সমস্ত কুফার মুশরিকিন এক বাক্যে বলেছিল, হ্যাঁ ইয়া মুহাম্মদ, তুমি সারা জীবনে কখনোই মিথ্যা বলো নাই, তুমি চির সত্যবাদী, তোমাকে আমরা উপাধি দিয়েছি আল আমিন, চির সত্যবাদী, তুমি তো কখনো মিথ্যা বলো নাই, তোমাকে আমরা মানব, তোমার কথা বিশ্বাস করব। কিন্তু যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে আদিষ্ট হয়ে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার আশপাশের মানুষগুলিকে আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, আল্লাহর একত্ববাদের সম্পর্কে তুমি মানুষকে সঠিক দিক নির্দেশনা দাও,
এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সবাইকে ডাকছে, এরপরে বলছেন, দেখো আমি তোমাদেরকে চির এক সত্যের বাণী শোনাতে চাই। সেটা কি? সেটা হলো আল্লাহ ছাড়া অন্য কোন ভূতের পূজা করা যাবে না। আল্লাহ ছাড়া এই কপাল এবং আপাতমস্তককে অন্য কাহার জন্য ঠেকানো যাবে না। একমাত্র আল্লাহরই দাসত্ব করতে হবে, আল্লাহরই ইবাদত করতে হবে, আর অন্য কোনো কিছুর ইবাদত করা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে উঠছে, রাসূল যে কথা বলছেন আল্লাহর ইবাদতের কথা, এটা হলো সিরাতুন নবী, এটা হলো রাসূলের জীবন ইতিহাস, এটা হলো রাসূলের আদর্শ। এটা কি বলেন? রাসূলের আদর্শ। মিলাদুন নবীতে কিন্তু আবু লাহাব 2 লক্ষ দিরহামের বান্দি আজাদ করেছে। মিলাদুন নবী কিন্তু সে পালন করছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলের জন্মের উৎসব সে পালন করেছে, 2 লক্ষ দিরহামের বান্দি কি করেছেন? আজাদ করেছেন। এখন যখন রাসূলের আদর্শের দাওয়াত আসছে, সিরাতুন নবীর দাওয়াত যখন আসছে, আবু লাহাব কি বলছে শুনবেন? তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা দাউতানা। হে মুহাম্মদ, তুমি এই অধর্ম একটি কথার জন্য আমাদেরকে এখানে একসাথ করেছো। এই সাধারণ একটি অধর্ম কথার জন্য আমাদেরকে এখানে একসাথ করেছো। তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, বিনিময়ে তোমাদের পুরা দিন, হে মুহাম্মদ তোমার পুরা দিন ধ্বংস হয়ে যায়। সে পাথর হাতে নিয়েছে, মুহাম্মদকে আক্রমণ করবে, এত বেশি গুসা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এ আবু লাহাব, মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মদের হাত ধ্বংস হবে না, তোমার দুনো হাত ধ্বংস হোক, তোমার দুনো হাত ধ্বংস হোক। মুফাসসিরিন ইকরাম তাফসীর মধ্যে লেখেন, দুনো হাত মানে তোমার ইহকাল ধ্বংস হোক, পরকালও ধ্বংস। মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, তোমার সম্পদ আছে, তোমার অর্জিত কষ্টার্জিত সম্পদ আছে, তুমি তোমার সন্তানাদি আছে, এই যত রকমের কিছুর বাহাদুরি তুমি দেখাও না কেন, মা আবনা আনহু, এই সব কিছু তোমাকে আমার ধ্বংসযজ্ঞ থেকে বাঁচাতে পারবে না, কিছুই বাঁচাতে পারবে না। তাহলে রাসূলের আদর্শের অনুসরণ না করে রাসূলের মিলাদুন নবীর উৎসব আনন্দ পালন করলেই যদি জান্নাতি হওয়া যায়, তাহলে 1 নম্বর জান্নাতি আবু লাহাব, 1 নম্বর জান্নাতি আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী পালন করেছেন আবু লাহাব, করেছেন কিনা? কিন্তু সিরাতুন নবী, নবীর আদর্শের অনুসরণ না করার কারণে চিরস্থায়ী আবু লাহাব জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? 1 নম্বর আশিক রাসূল, সংক্ষেপ করলাম। 2 নম্বর আশিক রাসূল, যারা নবীর জন্য জান পর্যন্ত দিতে তৈরি। 2 নম্বর আশিক রাসূল, রাসূলের জামানাতেও ছিল, এখনো আছে, জান দিতেও তৈরি, কিন্তু রাসূলের আদর্শের অনুসরণ করে না। আবু তালেব। কে? আবু তালেব। আবু তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে মক্কার জমিনে আসছিলেন, ইসলামের একত্ববাদের স্বীকারোক্তির দাওয়াত যখন দিচ্ছিলেন, তখন কুফার মুশরিকিন পেরেশানির মধ্যে পড়ে গেছে। হাই হাই, মুহাম্মদ তো দাওয়াত দিয়া সমস্ত মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছে, মানুষগুলি তো আমাদের ভূতের পূজাকে খারাপ মনে করতেছে, মন্দ বলতেছে, মানুষ তো ইসলামের ছায়াতলে এসে অন্য ধর্ম, আমাদের ধর্মকে ছেড়ে দিচ্ছে, তো একদিন তো এমন হবে মক্কার সমস্ত সরদারি আমাদের থেকে চলে যাবে, মুহাম্মদকে তো ঠেকাইতে হবে। এরা সকলে মিলে যুক্তি করে এরা চিন্তা করতেছে, মুহাম্মাদের পিতাও মারা গেছে, মাতাও মারা গেছে, এখন আবু তালেব হলো তার ঠিকানা। আবু তালেব কে? চাচা। এই চাচা উনি রাসূলের সবচেয়ে বড় অভিভাবক ছিলেন। এরা সকলে চিন্তা করলো, আগে যায় আবু তালেবের কাছে বিচার দিতে হবে, দেখি আবু তালেব কি বলে। সবাই মিলে আসছে, আসি বলতেছে, আবু তালেব, হ্যাঁ বলো, আপনি মক্কার কুফার মুশরিকিনদের সরদার হওয়ার কারণে আপনার ভাতিজা মুহাম্মদকে আমরা কিছু বলতেছি না। আপনার ভাতিজা আমাদের ইসলাম নতুন ধর্মের আবিষ্কার করে আমাদের ধর্মকে কলঙ্কিত করে মানুষকে বিভ্রান্ত করতেছে আর আমাদের ধর্ম থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি মুহাম্মদকে বারণ করেন, নিষেধ করেন,
মোহাম্মদ যাতে তার এই কাজ থেকে ফিরে আসে। যদি ফিরে না আসে, আপনি যদি তাকে ফিরাইতে না পারেন, তাহলে মোহাম্মদকে আমাদের সফর্দ করে দেন, আমরা মোহাম্মদকে শেষ করে দিই। আপনার কারণে মোহাম্মদকে কিছু বলতে পারতেছি না। আবু তালেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছে, হে মোহাম্মদ ভাতিজা এদিকে আসো। আচ্ছা, বলতেছে, হে মোহাম্মদ, তোমার নামে সমস্ত আরবের কাফেররা একসাথ হয়ে আমার কাছে আসছে, তোমার বিরুদ্ধে নালিশ করছে, তুমি নাকি তাদের ধর্মকে মন্দ সন্দ বলো, তুমি নাকি মানুষকে ইসলামের দিকে আহ্বান করার মাধ্যমে ভূতের পূজা থেকে মানুষকে বারণ করো। এই কাজগুলি দেখো আর করিও না। তোমার বিরুদ্ধে সমস্ত কুফাররা একসাথ হয়ে গেছে, আমার কাছে নালিশ নিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাইছিলেন, কোনো কথা বলেন নাই। নিচের দিকে তাকায় দর দর করে রাসূলের চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। কিছুক্ষণ পর আবু তালেব বলতেছে, হে মোহাম্মদ, আমার ভাতিজা, কলিজার টুকরা, তুমি আমার কথার উত্তর দাও। তুমি কান্না কেন করছো? তোমার চোখের পানি তো আমি বরদাস্ত করতে পারি না। সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা, আপনি আমার সাথে থাকবেন কি থাকবেন না এটা আমি দেখার বিষয় না, আমি এটা পরোয়া করব না। তবে চাচা, আল্লাহ আমাকে যে মিশন দিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদের স্বীকারোক্তি নিয়ে, আল্লাহর ইবাদতের আহ্বান নিয়ে যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দাওয়াত থেকে আমি বিন্দু মাত্র পিছপা হতে পারবো না। আবু তালেব সঙ্গে সঙ্গে বলছেন, যাও মোহাম্মদ, তুমি তোমার দাওয়াত দিতে থাকো, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকো, খুব স্বাধীনভাবে চলো। কুফার মুশরিকিনদের সর্দাররা মিলে আমার কাছে যে কথা বলেছে, মুহাম্মদকে শেষ করে দিব, তাদেরকে আমি বলতে চাই, যদি মুহাম্মদকে হত্যা করতে হয় তাহলে আমাকে আগে হত্যা করতে হবে। মুহাম্মদের গায়ে যদি কোনো রকমের আঘাত দিতে হয়, সর্বপ্রথম আমার গায়ে আঘাত লাগাইতে হবে। আমি আবু তালেব দুনিয়াতে থাকা পর্যন্ত, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মুহাম্মদের গায়ে একটা আঁচড় লাগবে, এটাও আমি আবু তালেব বরদাস্ত করব না। বলেন, আবু তালেব নিজের জানের থেকেও নিজের ভাতিজা মুহাম্মদকে ভালোবাসছেন কিনা? নবীকে বেশি ভালোবাসছেন কিনা? নবীকে ভালোবাসছেন, নবীর জন্মে আনন্দ উৎসব করেছেন, নবীর সমস্ত জিনিস নিয়ে গর্ববোধ করেছেন, নবী বিশ্বাসী, নবী সত্যবাদী, সব কিছু বলেছেন। এর ফলেও আবু তালেবের কাছে নবীর আদর্শের দাওয়াত যখন আসছে, সিরাতুন নবী, নবীর জীবন ইতিহাস যখন তার সামনে আসছে, সে সঙ্গে সঙ্গে বেঁকে বসছে, মানতে রাজি হয় নাই। এমনকি হাদিস শরীফে আসছে, মৃত্যুর প্রাক্কালে যখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে আসি বসছেন, বলছেন, চাচা, কানে কানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কানে কানে বলেন, কানে কানে বলেন, আমি যাতে আপনার ইন্তেকালের পরে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বলতে পারি, আল্লাহ, আমার চাচা আবু তালেব মৃত্যুর মুহূর্তে কালিমা পড়েছে, আমি তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আবু তালেব কি বলছে জানেন? আবু তালেব বলছে, ভাতিজা, তোমার আদর্শ যদি কোনো মানুষ গ্রহণ না করে, পরকাল জীবনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, একথা আমি 100-100 বিশ্বাস করি, 100-100 বিশ্বাস করি। ইখতারতুন নার আলাল্লাহ। তবে শুনো ভাতিজা, আমি যদি এখন ইসলাম গ্রহণ করি, কালিমা যদি পড়ি, তাহলে কুফার মুশরিকিন, কাফির মুশরিকরা তারা আমাকে ধিক্কার দিবে, তারা বলবে, দেখো দেখো, আবু তালেব মৃত্যুর সময় সে তার ভাতিজার ধর্ম গ্রহণ করে মারা গেছে। আমাকে ধিক্কার দিবে, লজ্জা দিবে। আমি চাই না দুনিয়াতে আমার লজ্জা হোক, আমাকে বড় ধিক্কার জানা, আমার সম্মান দুনিয়াতে বাকি থাকুক, প্রয়োজনে পরকাল জীবনে আমি জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি। তাহলে আবু তালেব নবীকে ভালোবাসছেন কিনা? শুধু ভালোবাসছেন না, নিজের জানের থেকেও বেশি ভালোবাসছেন। আচ্ছা, মানে নবীর মিলাদকে, নবীর জন্মে খুশি হয়েছেন, নবীর জন্মে খুশি হয়েছেন, মিলাদুন নবী পালন করেছেন। আচ্ছা বলেন তো, আবু তালেব সে কি জান্নাতি? যদি নবীকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসিয়া নবীর আদর্শের অনুসরণ না করে মানুষ যদি জান্নাতি হতে পারে, তাহলে 1 নম্বরে জান্নাতি হওয়ার কথা আবু তালেব, 1 নম্বর জান্নাতি হওয়ার কথা আবু তালেব।
নবীর আদর্শের অনুসরণ না করে শুধুমাত্র নবীর মিলাদুন নবীকে পালন করলেই যদি জান্নাতি হওয়া যেত, আশিক রাসূল হওয়া যেত, তাহলে এক নম্বর আশিক রাসূল আবু তালেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু তালেব কি জান্নাতি না চিরস্থায়ী জাহান্নামী? কারণ কি? নবীর আদর্শ গ্রহণ করে না। তাহলে কি মিলাদুন নবী যথেষ্ট না সিরাতুন নবী লাগবে? সিরাতুন নবী লাগবে। শুধু জিলাপি কতগুলো নিয়ে বাড়িতে চলে গেলেই নবীর মহব্বত হয় না। নবীর মহব্বতের জন্য নবীর আদর্শের অনুসারী হওয়া লাগে। 2 নাম্বার। 3 নাম্বার হলো দেরি হয়ে যাচ্ছে শেষ। 3 নাম্বার আশিক রাসূল যারা মুখে শুধু রাসূলকে ভালোবাসি, রাসূলের গুণ কীর্তন প্রকাশ করে, রাসূল ভালো, রাসূল উত্তম চরিত্রের অধিকারী, রাসূলকে ভালোবাসি শুধুমাত্র মুখে মুখে, কিন্তু আদর্শের অনুসরণ করে না। 3 নম্বর আশিক রাসূল। এমন আশিক রাসূল রাসূলের জমানাতেও ছিল আবু জাহেল। এর নাম কি? আবু জাহেল। আবু জাহেলের কাছে একবার মুনাফিকদের সর্দার আহনাফ বিন শরীক সে আসি বলতেছে, হে আবু জাহেল, মুহাম্মদ নতুন করে যেই ধর্মের আবিষ্কার করেছে, যে ধর্মের দিকে মানুষকে আহ্বান করতেছে, বলতো মুহাম্মদ কি সত্য না মিথ্যা? মুহাম্মদ কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? আবু জাহেল প্যাচে পড়ে গেছে। আবু জাহেল মহা এক প্যাচে পড়ে গেছে। সে চিন্তা করতেছে, মুনাফিকের সর্দার আহনাফ বিন শরীক সে কিন্তু খুবই চতুর, খুব বুদ্ধিমান ছিল। তার এই প্রশ্নে সে বিব্রতকর অবস্থা। কি বলবো? যদি বলি মুহাম্মদ সত্য, যদি বলি মুহাম্মদ সত্য, তাহলে মুনাফিকের সর্দার আবার প্রশ্ন করবে, যদি মুহাম্মদ সত্য কথাই বলে তো তুমি মানো না কেন? তুমি মানো না কেন? আর যদি বলি মুহাম্মদ মিথ্যা বলে, তাহলে সে প্রশ্ন করবে, যদি মুহাম্মদ মিথ্যা কথাই বলে থাকে তাহলে 40 বছর পর্যন্ত মুহাম্মদকে আল আমিন স্বীকৃতি দিয়েছো কেন? 40 বছর পর্যন্ত এই কথা স্বীকৃতি দিয়েছো মুহাম্মদ চির সত্যবাদী, মুহাম্মদ চির বিশ্বাসী, মুহাম্মদ ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না, মুহাম্মদকে এত বেশি ভালোবাসছিলে কেন? এখন সে পেঁচে পড়ে গেছে, কোনো উত্তর দিতে পারতেছে না। পরে সে তার মাথায় একটা শয়তানের বুদ্ধি, যারা আল্লাহর নাফরমান হয়, নাস্তিক হয়, তাদের মাথায় শয়তানি জাল বুনে। তাদের মাথায় শয়তানি কি বলে? জাল বুনে। সে সঙ্গে সঙ্গে উত্তর করেছে, মুহাম্মদ যেই 40 বছর নিজের পক্ষ থেকে কথা বলছেন, ওই 40 বছর সে মিথ্যা বলে নাই। 40 বছর পরে যখন আল্লাহ প্রদত্ত ওহী পাওয়ার পরে, নবুয়ত প্রাপ্তির পরে, যখন আল্লাহর পক্ষ থেকে আদেশে আদিষ্ট হয়ে যখন সে কথা বলতেছে, তখন সে মিথ্যা শুরু করছে। কথা কি বুঝেছে? তাহলে বলেন, আবু জাহেল 40 বছর পর্যন্ত মুহাম্মাদের গুণ কীর্তন মুখে মুখে বলছে কিনা? বলছে। মানে নবী দুনিয়াতে আসছেন, আসার পরবর্তী মিলাদুন নবী, রাসূল দুনিয়াতে আসা, আগমনের যে উৎসব, আনন্দ, ফুর্তি এবং তার গুণ কীর্তন, এই সব আবু জাহেল করেছেন। কিন্তু যখন নবীর সিরাতের দাওয়াত যখন আসছে, জীবন ইতিহাস গ্রহণের জন্য যখন আহ্বান আসছে, দাওয়াত যখন আসছে, সঙ্গে সঙ্গে আবু জাহেল বেঁকে বসছে। তাহলে বলেন, শুধুমাত্র নবীর গুণ কীর্তন করলে যদি আশিক রাসূল হওয়া যায়, শুধুমাত্র নবীর গুণ কীর্তন গুণাবলী বর্ণনা করলেই যদি নবীর আশিক হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, তাহলে 1 নম্বর আশিক রাসূল, 1 নম্বর জান্নাতি আবু জাহেল হওয়ার কথা। কথা বলেন। কিন্তু আবু জাহেল কি জান্নাতি? জাহান্নামী। শুধু জাহান্নামী না, চিরস্থায়ী জাহান্নামী। কারণ কি? রাসূলকে ভালোবাসে নাই, সে ভালোবাসছে, আমার আপনার থেকে বেশি ভালোবাসছে। তবে নবীর আদর্শকে ভালো